অবাধ্য সন্তানকে কি করে সামলাবেন জানেন? জেনে নিন এই 7টি কৌশল। সন্তান বড় হচ্ছে। একসময় যে সন্তানটি মায়ের কোলে মুখ লুকিয়ে ঘুমাতো, এবার হাত ধরে হাঁটতে শেখে। আজ সে আপনার মুখের দিকে তাকায় না, কথা শোনে না, জেদ করে, অকারণে রেগে যায়। আপনি অবাক হয়ে যান, হতাশ হন, ঘুম হারিয়ে ফেলেন। এমন কেন হলো? আপনি কি কম ভালোবেসেছেন? না। আপনি কি চেষ্টা করেননি? করেছেন। তবুও কেন সন্তান অবাধ্য হয়ে উঠছে? এটা কেবল আপনার নয়, হাজার হাজার মা বাবার মনের প্রশ্ন। কারণ আজকের যুগে সন্তান পালনের চ্যালেঞ্জ আগের চেয়ে অনেক বেশি। বিশ্ব বদলেছে, সমাজ বদলেছে, চিন্তা চেতনা বদলেছে। আর পরবর্তীতে এই পৃথিবীতে বাবা মায়ের ভূমিকা রয়েছে আরও গুরুত্বপূর্ণ, আরও জটিল। অবাধ্য সন্তান মানেই যে খারাপ তা নয়। সে হয়তো শুধু আপনাকে ভুলভাবে বুঝছে, কিংবা আপনি তাকে বোঝাতে ব্যর্থ হচ্ছেন। তবে চিন্তা নেই, আজকের আলোচনায় আমরা বলবো 7টি শক্তিশালী কৌশল, যা অনুসরণ করলে আপনি অবাধ্য সন্তানকে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনতে পারবেন, ভালোবাসা, বুদ্ধিমত্তা এবং শৃঙ্খলার মাধ্যমে। তাহলে চলুন সেই 7টি কৌশল সম্পর্কে আলোচনা করা যাক। নাম্বার 1, বোঝানোর আগে শুনুন। সন্তানের ভেতরের কান্না শুনুন। সন্তান অবাধ্য হলে প্রথম কাজ তাকে থামিয়ে দেওয়া নয়, তাকে শোনো। একজন অবাধ্য সন্তানের ভেতরে লুকিয়ে থাকে একরাশ অপ্রকাশিত হতাশা, চাপা রাগ এবং নিজের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা। যখন আপনি শুধু বলবেন, তুমি আমার কথা শোনো না কেন, তুমি এমন কেন, তোমার ছোট ভাই তো আমাকে শ্রদ্ধা করে, তখন সন্তান আপনাকে বোঝার বদলে আপনার বিপরীতে চলে যাবে। কারণ সে বুঝবে আপনি শুধু অভিযোগ করছেন, বুঝতে চাচ্ছেন না। তাকে একটা চুপচাপ পরিবেশ বসিয়ে ফেলুন। তুই কি কিছু বলতে চাস আমার সঙ্গে? আমি তোকে একবার মন দিয়ে শুনতে চাই। তাকে এই অনুভূতি দিন যে সে নিজে আপনার কাছে নিরাপদ, বিচারমুক্ত। মনে রাখবেন, একজন সন্তান তখনই অবাধ্য হয় যখন সে মনে করে কেউ তাকে বোঝে না। যদি আপনি তাকে সত্যিকারের শ্রোতা হয়ে উঠতে পারেন, তবে আপনার অবাধ্যতা ধীরে ধীরে বদলে যাবে। নাম্বার 2, আদেশ নয়, দায়িত্ব দিন। নিজের গুরুত্ব বুঝতে দিন। বেশিরভাগ মা বাবা সন্তানের কাছে একটাই জিনিস চান, আমার কথা যেন সে শোনে। কিন্তু আপনি যদি সারাক্ষণ আদেশ করেন, এটা করো, ওটা থেকে দূরে থাকো, এইভাবে কথা বলো না, তাহলে সন্তান এক সময় এই নির্দেশকে অস্বীকার করা শুরু করে। কারণ সে মনে করে তার নিজের কোনো মতামত নেই, তার ইচ্ছার কোনো মূল্য নেই। এই সময় আপনার করণীয় হলো তাকে দায়িত্ব দেওয়া। যেমন আপনি তাকে বলুন, তুই বড় ছেলে, এখন থেকে ঘরের ছোটোখাটো কাজ তুই দেখবি। তোর ছোট বোন তোকে দেখে শিখে, তোকে বুঝে কাজ করতে হবে। যখন আপনি সন্তানকে তার উপর বিশ্বাস রেখে কিছু দায়িত্ব দেন, তখন সে মনে করে আমি গুরুত্বপূর্ণ, আমার মতের দাম আছে, আমার বাবা মা আমাকে সম্মান করে। এই অনুভবই তাকে দায়িত্বশীল করে তোলে, আর অবাধ্যতা ধীরে ধীরে হ্রাস পায়। দায়িত্ব দিলে আপনার সন্তান পালাতে চাবে না, সে আপনার পাশেই থাকবে। নাম্বার 3, শাস্তি নয়, শিখিয়ে দিন। আচরণ নয়, মনোভাব বদলান। অনেক সময় সন্তানকে সামলাতে গিয়ে মা বাবারা প্রথমেই যা করেন তা হলো বকা, ধমক, শাস্তি। আপনি হয়তো বলছেন, আমার কথা না শুনলে শাস্তি তো দিতেই হবে। কিন্তু একটি জিনিস বোঝা দরকার, শাস্তি সাময়িক ভয় তৈরি করে, কিন্তু দীর্ঘস্থায়ী পরিবর্তন আনে না। সন্তান হয়তো শাস্তির ভয়ে একদিন চুপ করে থাকবে, কিন্তু তার মনোভাব বদলাবে না। বরং সে চুপচাপ বিরক্তি জমাতে থাকবে, আর একসময় বিদ্রোহ করে বসবে। শাস্তির পরিবর্তে করুন আচরণের ব্যাখ্যা, মনোভাব গঠনের শিক্ষা। যেমন সন্তান মোবাইল বেশি ব্যবহার করছে, তাকে বলুন, তুই জানিস বেশি মোবাইল ব্যবহার করলে চোখ, ঘুম, মনোযোগ সব ক্ষতিগ্রস্ত হয়। আমি তোকে ভালোবাসি, চাই তুই সুস্থ থাক। সন্তান গালমন্দ করছে, শুধু বলবেন না, চুপ করো, বলুন, এই শব্দগুলো তোকে ছোট করে। মানুষ তোর কথা শুনে তোর প্রতি শ্রদ্ধা হারাবে, তুই তো এমন না। আপনার শোনানো কথা যদি ভালোবাসার মিশ্রণে হয়, তাহলে সেটা প্রভাব ফেলে অন্তরে, আর এই শিক্ষা সন্তানকে বিনীত করে তোলে, অবাধ্য নয়। নাম্বার 4, তুলনা নয়, সময় দিন। সম্পর্কের শিকড় শক্ত করুন। সবচেয়ে বড় ভুল যা বাবা মা করে থাকেন সেটা হলো তুলনা করা। তোমার ক্লাসের রিয়াজ তো কত ভালো ছেলে, তুমি কেন না? তোমার বোন তো কত দায়িত্বশীল, তুমিও শেখো। এইসব তুলনা সন্তানকে ধীরে ধীরে ভেঙে দেয়। সে যদি নিজের আত্মমর্যাদা আঘাত পায়, তার মন বলে
আমার বাবা মা আমাকে চায় না, আমি তেমন ভালো না, আমি কেবল ব্যর্থ। এই অনুভূতি থেকেই জন্ম নেয় অবাধ্যতা, বিরক্তি, অভিমান। তাই সন্তানের সঙ্গে সম্পর্ক মজবুত করতে হলে তুলনা বাদ দিন, তার ব্যক্তিত্বকে মেনে নিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার জন্য আলাদা সময় রাখুন। প্রতিদিন অন্তত 15 মিনিট শুধু সন্তানের সঙ্গে কথা বলুন। কোনো ফোন, টিভি, কাজ কিছু না, শুধু ওর সঙ্গে সময় কাটান। বলুন, তুই আমার সবচেয়ে প্রিয় বন্ধু, তোকে ছাড়া আমি অন্ধকারে থাকি। তার মনের কথা জানুন, কি ভাবছে, কি নিয়ে চিন্তিত, কি চায়। যখন সন্তান বুঝবে আমার মা বাবা আমাকে ভালোবাসে, বোঝে এবং আমার পাশে আছে, তখন তার অবাধ্যতার দেয়াল ভেঙে পড়ে। সে ফিরে আসে আপনার ছায়ার দিকে। আবার সেই মায়ের সন্তানই হয়ে ওঠে, সেই বাবার গর্ব হয়ে ওঠে। নাম্বার 5, একসাথে কিছু করুন, সন্তানের বন্ধু হয়ে উঠুন। সন্তান যতই অবাধ্য হোক, তার মন এখনও কারোর সাথে সম্পর্ক খোঁজে। আর আপনি যদি সেই মানুষ হন, তাহলে সে ধীরে ধীরে বদলাতে শুরু করবে। আপনি যখন সন্তানের সঙ্গে একসাথে কিছু করবেন, যেমন একসাথে রান্না, হাঁটা, খেলাধুলা, বই পড়া বা সিনেমা দেখা, তখন একটা অদৃশ্য সেতু তৈরি হয়। আপনি হয়ে যান তার বন্ধু, তার নির্ভরতার জায়গা। আপনি বলতে পারেন, চল আজ তুই রান্না করবি, আমি তোর সহকারী হব। চল আমরা দুজন মিলে মেঘ দেখি, কিছু না করে শুধু আকাশ দেখি। এমন সময়গুলোতে সন্তান কথা বলতে শুরু করে, মন খুলে বলে ফেলে যা সে এতদিন চেপে রেখেছে। তখনই আপনি বুঝতে পারবেন তার অবাধ্যতার পেছনে লুকিয়ে থাকা আসল কারণ। বন্ধুত্বের সম্পর্ক তৈরি হলে সন্তান আর অবাধ্য থাকে না, বরং সে নিজে থেকে আপনার নির্দেশ মানতে আগ্রহী হয়। নাম্বার 6, ছোট ছোট ভালো কাজে উৎসাহ দিন, প্রশংসার শক্তি ব্যবহার করুন। অভিভাবকরা অনেক সময় সন্তানের ভুলের দিকে নজর দেন, কিন্তু তার ছোট ছোট কাজগুলো চোখ এড়িয়ে যায়। অথচ একজন শিশু বা কিশোর তার মনের গভীরে প্রশংসা পেতে চায়, গর্বের কিছু শুনতে চায়। ধরুন সে হার্ডওয়ার্ক ঠিকঠাক করেছে, বলুন, তুই আজ খুব ভালো করেছিস, আমি গর্বিত। সে যদি ছোট ভাই বোনকে সাহায্য করে, বলুন, তুই অনেক বড় মনের, আমি তোকে দেখে খুশি হই। এই ছোট ছোট প্রশংসাই সন্তানের ভেতর আত্মবিশ্বাস গড়ে তোলে। সে বোঝে ভালো কিছু করলে বাবা মার ভালোবাসা পাওয়া যায়, সম্মান পাওয়া যায়। এতে অবাধ্যতা কমে, ইতিবাচক মানসিকতা তৈরি হয়। নাম্বার 7, নিজের আচরণ দেখুন, আপনি যা সন্তান তাই শিখবে। একটি বাস্তব কথা মনে রাখুন, সন্তান শেখে দেখেই, শুনে নয়। আপনি যদি রেগে কথা বলেন, সে রাগ শিখবে। আপনি যদি ধৈর্য ধরেন, সে ধৈর্য শিখবে। আপনি যদি প্রতিনিয়ত বকা দেন, তাহলে আপনি তাকে শেখাচ্ছেন বকা দেওয়া ঠিক। আপনি যদি শ্রদ্ধা দেখান, সে দেখে শ্রদ্ধা দিবে। তাই সন্তানের অবাধ্যতা শুধরে দিতে হলে নিজের আচরণ পরিবর্তন আনুন। পরিবারের মধ্যে নম্রতা, ধৈর্য ও সংযমের পরিবেশ তৈরি করুন। ঘরে কেউ ভুল করলে রাগ নয়, বুঝিয়ে দিন। সন্তানের সামনে কাউকে অপমান নয়, সম্মান দেখান। আপনি যদি নিজের মধ্যে আদর্শ গড়ে তুলতে পারেন, তাহলে সন্তান ধীরে ধীরে সেই আদর্শের প্রতিচ্ছবি হয়ে উঠবে। আপনার সন্তান অবাধ্য হয়ে উঠলে হতাশ হওয়ার কিছুই নেই। আসল কথা হলো, আপনি তার মন ভালোভাবে বুঝতে চান এবং ধৈর্যের সাথে তাকে পথ দেখাতে চান। আজ আমরা যেসব পয়েন্ট শিখলাম, সেগুলো হলো সন্তানকে সত্যিকার অর্থে শোনা, তার ভেতরের কান্না বোঝা, আদেশের বদলে তাকে জীবনের দায়িত্ব আর মূল্যায়ন দেওয়া, শাস্তির পরিবর্তে ভালোবাসা আর শিক্ষা দিয়ে মনোভাব বদলানো, বন্ধুত্ব গড়ে তোলা, একসাথে সময় কাটানো, ছোট ছোট ভালো কাজের প্রশংসা, তার আত্মবিশ্বাস বাড়ানো, নিজের আচরণ দিয়ে আদর্শ স্থাপন করা। কারণ সন্তান দেখেই শিখে। ধৈর্য, সহানুভূতি ও সম্মানের পরিবেশ তৈরি করা, এই 7টি কৌশল মানলেই আপনি দেখবেন আপনার সন্তান কেমন বদলাতে শুরু করে, কেমন শান্ত ও সম্মানজনক হয়ে ওঠে। সন্তানের অবাধ্যতা নিয়ে চিন্তা করবেন না এবং আপনার আচরণ, কথাবার্তা ও ভালোবাসা দিয়েই সে নিজেই ঠিক পথে আসবে। আপনি যদি হৃদয় দিয়ে কাজ করেন, বিশ্বাস করুন, সন্তানের মন বদলানো কঠিন নয়। আসুন আমরা অভিভাবক হিসেবে আরও ভালো হয়ে উঠি, সন্তানের জন্য কিছু বন্ধন গড়ে তুলি যা ভাঙা যাবে না। আপনার সন্তানও হবেই সেই ভালো মানুষ যার সঙ্গে আপনি গর্ব করতে পারেন। আপনার সময় ও মনোযোগের জন্য ধন্যবাদ। আশা করি আজকের আলোচনা আপনাকে অনেক সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন,
সাবধান থাকুন, সাথেই থাকুন, ভালোবাসা ছড়ান।